আজারবাইজানে COP29 সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে 3টার মধ্যে বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও উদ্বোধনী দিনে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার এম কাইয়ুম। এর আগে গত 6 নভেম্বর আদানি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এক আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ হবে না এই রুলে জনগণের পক্ষে পক্ষভুক্ত হলেন 4 আইনজীবী। এই 4 জন হলেন ব্যারিস্টার নিশাত মাহমুদ, ব্যারিস্টার শাইখ মাহুদি, নাফিউল আলম এবং সাইয়েদ আব্দুল্লাহ। আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত 16 থেকে 22 অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা নেওয়া হয়। নতুন ভোটারদের আঙুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করার 3 দিনের মধ্যে সার্ভারে তথ্য আপলোডের নির্দেশ নির্বাচন কমিশনের। এই সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টায়। দ্বিতীয় ম্যাচটি হবে আগামী শনিবার।